সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, তো আজকেও মেয়ের পরীক্ষা আছে। মেয়েকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। আর এদিকে হাজব্যান্ড ওকে তুলে দিয়ে চলে এলো বাসে। তো আজকে ওয়েদারটা এত বাজে কি বলবো, তার উপরে আবার লোডশেডিং ছিল সকাল থেকে। সকালে উঠে থেকে দেখছি এই যা লোডশেডিং। তো কি করব, ওই অন্ধকারে অন্ধকারে জানলাও খুলতে পারছি না, ওয়েদার এত বাজে। রান্নাঘরে জানলাটা খুললাম, মেয়েকে বললাম তুই বিছানার মধ্যেই পড়তে বস। হ্যাঁ, নিচে বসছে, তো নিচে একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো ওই বিছানার মধ্যেই ওকে বললাম বসতে। ও সকালে যতক্ষণ পড়া ততক্ষণ ওই বিছানার মধ্যেই বসলো, আর এদিকে আমি রান্না বান্না করলাম জানলা টালা খুলে। এতক্ষণে কারেন্ট এলো, এই মেয়েকে দিয়ে টিয়ে এলো, তারপরে কারেন্ট এলো। এবার মেয়ে চান করবে, গরম জল দরকার, গ্যাসে কোনো রকমের গরম জলটা বসিয়ে দিয়ে তার এক হাঁড়ি তো মেয়েকে দিলাম। আর এদিকে দেখলে বুঝতে পারবে কিনা জানি না, দেখো এই দেখো ওয়েদার, দাঁড়াও তোমাদের বাইরের ওয়েদারটা দেখায়। এই দেখো বাইরের ওয়েদার দেখো, কুয়াশার মতো, ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, কুয়াশার মতন একদম ওয়েদার। যা তাই এই শীতকালে এরকম ওয়েদার একদম ভালো লাগে না। হ্যাঁ, তার উপরে মনে করো বাচ্চাদের সব পরীক্ষা টরীক্ষা চলছে, সকালে সব চান টান করে ওদেরকে যেতে হচ্ছে। হ্যাঁ, তো দেখেছো ওয়েদার। তো চলো এখন যাই, আমি চা খাওয়া হয়নি, চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই। সেই জন্য দেখো রুমগুলো সব দেখো, এদিকে দেখো না অন্ধকার অন্ধকার, এদিকে হ্যাঁ এইদিকে জানলাটা খুলে দিয়েছি, নাহলে একদম অন্ধকার হয়ে যাচ্ছে। ওইদিকে পর্দাটাতে মনে হচ্ছে রোদ আসছে, কিন্তু একবারে যা তা অবস্থা বাইরে, একদম ওয়েদার মনে হচ্ছে। সেই জন্য একটু পরেই বৃষ্টি নেমে, ভোর দিকে বৃষ্টি হয়েছে, ভোর দিকে বৃষ্টি হয়েছে ছিটেফোঁটা ছিটেফোঁটা। আর ওয়েদারটা এমন অবস্থা করে রেখে দিয়েছে সে বলার নয়। আর এইদিকে রুমটাতে হ্যাঁ কারেন্ট আসার ফলে টিউবলাইটটা জ্বালিয়েছি, এদিকে লাইটটা জ্বালিয়েছি। তো এখন চলো চাটা খাই, চাটা খেয়ে বাকি রান্নাটা সারতে হবে। আর এমনি তো সব কিছু হয়ে গেছে, শুধু একটা তরকারি আর মেয়ের জন্য ডিমটা করতে হবে। মেয়েকে তো ডিম খাইয়ে পরীক্ষা দেওয়ার সময় পাঠায় না। কারণ বলে পরীক্ষার সময় ডিম খেতে নেই, সেই জন্য ডিম খাইয়ে কোনো দিনই পাঠায়। আমরাও কোনো দিন ডিম খেয়ে পরীক্ষা দিতে যাইনি, আর মেয়েকেও পাঠায় না। সেই জন্য ডিমটা আসলে শুভ জিনিস নয়, সেই জন্য ডিম খেয়ে যেতে নেই। তো চলো এখন চা খাই একটু। এদিকে দেখো চা আর বিস্কুট নিয়ে বসেছি, তো চলো হাত দেরি না করে এটা খেয়ে নিই, নাহলে এই ওয়েদার চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, তোমাদের বললাম না ভোর দিকে বৃষ্টি হয়েছে, আবার এই দেখো বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, গুড়ি গুড়িভাবে বৃষ্টি পড়ছে, দেখেছো? তো এখন তো পিয়া আসেনি, ওখানে কাপড় জামা ভিজানো আছে, বাসনের ঝুড়িটাও নামিয়ে দিয়েছি। তো দেখো কীরকম ওয়েদার করে দিয়েছে, দেখো দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো পিয়াও কাজ করতে এসেছিলো, ও কাজ টাজ করে দিয়ে চলে গেছে। আর পিয়ার শরীরটাও আজকে আমার ভালো নেই, ওর আবার গ্যাস হয়েছে। তো ওকে ওষুধ দিলাম, নিয়ে ওষুধ দেওয়া কিছুক্ষণ পর অল্প একটু মুড়ি টুড়ি খেলো, নিয়ে কাজ টাজ করে দিয়ে গেল। আর এদিকে তো রান্না হয়ে গেছে, ভাতটা এইমাত্র বসালাম, কারণ 1টা বেজে গেছে। দেখলাম মেয়ে আসবে, তাহলে একদম গরম গরম ভাতটাই খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য এখন বসালাম হাঁড়িতে, যেহেতু সেই জন্য এখন বসালাম, কারণ না হলে প্রেশার কুকারে হলে তো আরও পরে বসালেও হতো, হাঁড়িতে একটু যেহেতু টাইম লাগবে সেই জন্য বসিয়ে দিলাম ভাতটা। আর কাপড় জামাগুলো সব বাইরে মেলে দিয়েছে, কিন্তু এক ফোঁটাও রোদ নেই, কিছু নেই, মাঝে মাঝে ঝিঝির করে বৃষ্টি পড়ছে। আর ওয়েদার এত বাজে কি বলবো, কুয়াশার মতন পড়ছে। আর হাজব্যান্ডের শরীরটাও আজকে ভালো নেই। তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে আমি একবার ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দিয়ে নিই, দিয়ে তারপরে কাপড় জামাগুলো তো বাইরে আছে, এখন থাক, জল টল ঝরুক ভালো করে। হ্যাঁ, যতক্ষণ হচ্ছে থাক, তারপরে বারান্দায় এনে আজকে কিচ্ছু শুকাবে না জামা কাপড়। আর বড় মোটা কম ব্ল্যাঙ্কেটটা বার করলাম, কারণ বেশ ঠান্ডা লাগছে, সেই জন্য ব্ল্যাঙ্কেটটা বার করে নিলাম মোটা। তো চলো এখন
এই করি, তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এই দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে হতে থাক। আর এখানে এই দেখো এখানে আছে মুসুরির ডাল, আর এটাতে ফুলকপি আলুর তরকারি, আর এটা মেয়ের জন্য ডিম। আর এখানে সে কাল টুটুদা মাছ করেছিল, অনেকগুলো মাছের এই ছিল, তো অতগুলো তো খাওয়া যায়নি। এখানে আছে 3 পিস না 4 পিস আছে, তো এটা আজকে খাওয়া হবে। তো চলো, গরমও হয়ে গেছে এটা, তো আবার খাওয়ার সময় তো গরম করতে হবে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আবার খাওয়ার সময় সব গরম করতে হবে, মাছের ঝোলটাও গরম করতে হবে, আর এদিকে ডালও গরম করতে হবে, সব গরম টরম করে খেতে হবে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো চলো এখন ভাতটা হতে থাক, আর আমি এদিকে কাজগুলো ঝটপট সেরে নিই। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, সন্ধ্যা থেকে তোমাদের সামনেই আসা হয়নি। সেই দুপুরে এসেছিলাম, তো এখন এই খাওয়ার নিয়ে বসলাম। রুটি বানিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ আগেই, হাজব্যান্ড যেহেতু পড়াচ্ছিল সেজন্য আজকে খেতে একটু দেরি হয়ে গেল। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে আজকে ভাত খেয়েছে, কারণ হাজব্যান্ড যেহেতু আজকে দুপুরে ভাত খায়নি, সেই ভাতটাই ছিল। নিয়ে জিজ্ঞেস করলাম, বললো না ভাত খাবো না, হাজব্যান্ড বললো। তো মেয়ে বললো তাহলে আমি মা ভাতটা খাবো। তো মেয়ে ভাত খেলো আর আমরা রুটি নিয়ে বসেছি। তো চলো, আর আজকে তো ফুলকপির তরকারি করেছিলাম, হাজব্যান্ড বললো না আমি ফুলকপির তরকারি খাবো না, ডাল দিয়ে খাচ্ছে, আর আমি ফুলকপির তরকারি নিয়ে বসেছি। চলো খেয়ে নিই এখন। এই দেখো ফুলকপির তরকারি, রুটি আর বোঁদে, আর হাজব্যান্ডকে দিয়েছি ডাল আর রুটি আর বোঁদে। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর মেয়ে এই মাত্র পড়াশোনা গোটালো। আর আজকে এই ব্ল্যাঙ্কেটটা বার করেছি, বললাম না বড় ব্ল্যাঙ্কেটটা মোটা যেটা, সেটা বার করেছি। তো কারণ ঠান্ডা ভালোই পড়েছে, আর ওয়েদারটা এত বাজে, একদম বাইরে পর্যন্ত নিস্তব্ধ, একদম ঘরের ভিতরে আছি তো জানলা দরজা সব বন্ধ, আর বাইরেও কোনো গাড়ি টাড়ি সেরকম আওয়াজ পাওয়া যাচ্ছে না, এক একটা খুব কম পাওয়া যাচ্ছে। তাছাড়া একদম পুরো নিস্তব্ধ, একটা যদি কিছু পেরেক পড়ে সেটাও আওয়াজ পাওয়া যাবে, এত নিস্তব্ধ রাতটা। তো আসলে কি এইরকম ওয়েদারে কে বাইরে ঘুরে বেড়াবে বলো? যাদের খুব দরকার তাদেরকে বেরোতেই হয়েছে, নাহলে একদম পুরো নিস্তব্ধ। মাঝে সাঝে ওই যে বৃষ্টি মিষ্টি পড়ছে ঝিঝি ঝিঝি করে, আর এই ঠান্ডাতে না বৃষ্টিটা খুব গায়ে লাগে, ভালো লাগে না। গরমের দিনে হয় বা বর্ষাতে হয় সেটা পারা যায়, কিন্তু শীতকালে এই বৃষ্টি খুব বিরক্তিকর, কিন্তু কিছু করার নেই। এদিকে মেয়ে শুয়ে পড়েছে, হাজব্যান্ডের যেহেতু শরীরটাও আজকে ভালো নেই, আজকে তো দুপুরে ভাতই খাইনি। তো সন্ধেবেলা একটু মুড়ি দিলাম, বললাম খাও একটু, নিয়ে মুড়ি একটু, আর এই রাতে একটু খেলো রুটি। তাছাড়া আজকে সকাল থেকেই পেটে ব্যথা করছিল। তো চলো, আজকে ওয়েদারটা তো, আর জামা কাপড় তো এক ফোঁটাও কিচ্ছু শুকায়নি। সব জামা কাপড় ভিজা, মানে জলটাও ঠিক মতন টানেনি, এমন অবস্থা। কি করব, ওই অবস্থাতে বারান্দাতে মেলে দিয়েছি, কারণ বাইরে ছিল তো ঝিঝি ঝিঝি করে সেই বৃষ্টি পড়ছে, তো ফালতু ভিজিয়ে তো কোনো লাভ নেই। দেখলাম বারান্দাতে তুলে মেলে দিই, বারান্দাতে মেলে দিয়েছি, দেখলাম একবার এক ফোঁটাও কিছু শুকায়নি, সেই মনে হচ্ছে জল জল হয়ে আছে। এমনি ওয়েদার হয় তাহলে একটু টানে, কিন্তু আজকের ওয়েদারে এক ফোঁটা টানেনি। তো যাই হোক, অন্য জামা কাপড় কালকে তো পরতেই হবে বারটার করে। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি, কাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।